পাকিস্তানের ২৪ নাগরিক সহ ২৭ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার ইয়েমেনের একটি বন্দরে অবস্থানকালে ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ডনের মন্ত্রী নকভি জানান, ১৭ সেপ্টেম্বর ট্যাঙ্কারটি ইয়েমেনের রাস ইসা বন্দরে ছিল, যা হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন। হামলার সময় ক্রুদের মধ্যে ২৪ পাকিস্তানি, ২ শ্রীলঙ্কান এবং একজন নেপালি নাগরিক ছিলেন। ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি। হামলার ফলে ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে, তবে ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নকভি বলেন, হুথি নৌযান পরে জাহাজ থামায় এবং ক্রুদের বন্দী করে রাখে। তবে বর্তমানে ট্যাঙ্কার এবং তার ক্রুরা হুথিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে। মন্ত্রী নকভি নিরাপত্তা বাহিনী, ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনীতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিনরাত অতুলনীয় পরিশ্রম করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দূতাবাসগুলো ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং ক্রুদের সুস্থতা নিশ্চিত করেছে। পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাও নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ট্যাঙ্কার বন্দরে থেকে যাত্রা শুরু করেছে এবং সকল ক্রু নিরাপদে আছে।